মাছের ডিমের অনেক রকম রেসিপি এর আগে হয়তো আপনারা ট্রাই করেছেন, বাট আজকের এই রেসিপিটা একদমই অন্য রকমের। না, চলনসই ঘরোয়া রান্নার মতো নয়, বরং বলবো অতিথি আপ্যায়নের জন্য একটা ডেলিশিয়াস ডিশ হিসাবে ইউজ করা যেতে পারে। তো এখানে মাছের ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি আগে থেকেই। এখন দিয়ে দিচ্ছি পরিমিত লবণ আর অবশ্যই পরিমিত হলুদ, আর এরপরে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজের কুচি। এরপরে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কার কুচি। এখন দিয়ে দিলাম একটা মুরগির ডিম। মুরগির ডিম একাধারে যেমন বাইন্ডিং হিসাবে কাজ করবে, তেমনই মাছের ডিম কড়াইতে দিলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই হার্ডনেসটাকে কিছুটা কমিয়ে দেবে। আর এখানে যে পরিমাণ মাছের ডিম আছে তার জন্য একটা মুরগির ডিমই এনাফ। তো সমস্ত মশলা সহ মাছের ডিম মুরগির ডিম স্মুথলি মেখে নিলাম। এখন আমি উনানটা জ্বেলে দিয়েছি, বসিয়ে দেবো একটা কড়াইটা খুব ভালোভাবে গরম হতে হবে। এরপরে আমি দিয়ে দেবো সাদা তেল। আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন, বাট আমি সাদা তেল ইউজ করছি, মানে সয়াবিন তেল। এরপর তেলটা পুরো কড়াইতে লাগিয়ে নিচ্ছি, যেহেতু ননস্টিক নয় তাই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই তেলটা কড়াইতে লাগিয়ে নিলাম। এরপর আমি ডিমের গোলাটা দিয়ে দেবো। আপনারা দুইবারেও ভাজতে পারেন, বাট আমি একেবারে দিয়ে দিলাম। এর একটা কারণ হচ্ছে সময়টা তো অবশ্যই কম লাগবে, আর এই একেবারে দেওয়ার কারণে ডিমের থিকনেস অনেকটা মোটা হবে। তবে যেহেতু কড়াই অনেকটাই গর্ত, তাই এক জায়গায় জমে যাচ্ছে, তাই আমি খুন্তিতে করে এইভাবে চালিয়ে দিলাম। আর যদি এটা ফ্ল্যাট প্যান অথবা তাওয়া হতো তাহলে খুব সহজেই চালিয়ে দেওয়া যেত, তবে সেটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো এইভাবে আমি একটু চালিয়ে দিলাম। বেশ খানিকটা সময় লাগবে, আর উনানের আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, তা না হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন উপরটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এখন ইজিলি এটা উল্টে দেওয়া যাবে, যেহেতু কড়াইটা অনেকটাই গর্ত তাই মুড়ে যাচ্ছে। তবে সমস্যা নেই, যেহেতু মুরগির ডিম দেওয়া আছে তাই কোনোভাবে ভেঙে যায়নি। উল্টে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে, যাতে অপর পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর পছন্দসই সাইজ করে কেটে নিলাম। যেহেতু ডিমের থিকনেস অনেকটাই বেশি, তাই একটু ছোট ছোট করেই কেটেছি। এরপর ডিমের পিসগুলোকে এখন আমি তুলে নেব। কাটার পর আর নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই খুব আলতো হাতেই তুলে নিতে হবে। সমস্ত ডিমগুলো এখন তুলে নিয়েছি, দেখুন কতটা মোটা মোটা হয়েছে। এরপর যেহেতু কড়াইতে আর কোনো তেল এক্সেস নেই, সেই কারণে আবারও পরিমিত সাদা তেলই দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম গরম হলে এখন ফোড়নে দেব একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামান্য একটুখানি জয়িত্রী। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলে এখন দিয়ে দেব 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর হাই হিটে বেশ কিছুক্ষণ পেঁয়াজটা নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজটার কালার অনেকটাই বেরেস্তার মতো হয়ে যায়। পেঁয়াজটা সোনালি সোনালি করে ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আছে হলুদ, লঙ্কা, জিরা আর লবণ। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে আদাটা তেলের ওপর খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। তবে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, কারণ পরপর ড্রাই হয়ে আসবে। এই অবস্থায় অল্প করে জল ইউজ করতে হবে, তা নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প একটুখানি জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি চাপা দিয়ে দেব। জলটা কম মনে হচ্ছে, আবারও একটুখানি জল অ্যাড করে দিলাম। এরপর চাপা দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। যেহেতু পেঁয়াজটা গোটা গোটাই আছে, সমস্ত মশলাগুলোই কাঁচা, যাতে খুব কম সময়ে কষানোটা হয়ে যায়, সেই কারণে একটু জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর আবারও কষিয়ে নিচ্ছি। খুব সহজেই মশলাটা মেল্ট হয়ে যাবে। দেখুন তেল ছেড়ে উঠে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। টক দইটা আপনারা জল ঝরিয়ে একটু ফেটিয়ে দেবেন, তাহলে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। টক দই দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম।
এখন মশলাটা খুব ভালোভাবে মেল্ট হয়ে এসেছে, কড়াই ছেড়ে উঠে আসছে, তেল ছেড়ে দিয়েছে। অবশেষে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে চিনি। এরপর দিয়ে দিচ্ছি জল। এই জলটা রেসিপির জন্য এনাফ নয়, তাই আমি আবারও একটু জল অ্যাড করে দেব। চিনি দেওয়াটা মাস্ট, কারণ এখানে টক দই দেওয়া হয়েছে। জলের পরিমাণটা বাড়িয়ে দিলাম। এই অবস্থায় অবশ্যই লবণটা একটু চেক করে নিতে হবে, যেহেতু ঝোলটা বাড়ানো হয়েছে। এরপর আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে নেওয়া মাছের ডিমগুলো বেশ শক্ত শক্ত আর বেশ মোটা মোটা হয়েছে। ঝোলটা একদম পারফেক্ট হয়েছে। দেখুন, ডিমগুলো যে একদম ডুবে গেছে এমনটাও নয়, আবার একদম জেগে গেছে এমনটাও নয়। মোটামুটি একটা মাঝামাঝি সিচুয়েশানে ডিমগুলো দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। এখন সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই মাছের ডিমের রেসিপি অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে ডেফিনেটলি একদিন বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।